যুবককে পিটিয়ে হত্যার দায়ে যেই ৬ জন শিক্ষার্থীকে ঢাকা শাহবাগ থানায় যে গ্রেপ্তার করেছে তাদেরকে কিন্তু আজ শুক্রবার ১২টার দিকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে এবং শুনানি হয় নাই। আদালতে কিন্তু তাদেরকে তুলে বলা হয়েছে যে পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড কিন্তু চাওয়া হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেটি শুনানি হয় না, তবে কিছুক্ষণ পরে কিন্তু শুনানি হবে এবং তাদের আইনজীবী সহ আমরা সবকিছু বিস্তারিত জানতে পারবো। একটু যদি জানিয়ে রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফজলুল হক মুসলিম হলের যেই চোর সন্দেহ তোফাজ্জল হোসেন নামে যে ৩৫ বছরের যে যুবককে পিটিয়ে হত্যা করেছে এবং ইতিমধ্যে সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নিন্দার তীব্রতা কিন্তু বয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই ঘটনায় কিন্তু বেশ ৬ জন শিক্ষার্থীকে কিন্তু আটক করেছে শাহবাগ থানা পুলিশ। এর পরে কিন্তু আমরা দেখেছি যে শাহবাগ থানা পুলিশের যে আটকের পরে রাত পর কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে শাহবাগ থানা পুলিশ এবং যে তারা যেসব তথ্য পেয়েছে বা দিয়েছে এই যে ৬ জন আসামি, সেগুলো কিন্তু এখন পর্যন্ত যাচাই বাছাই করছে পুলিশ এবং তারপরে কিন্তু গ্রেপ্তার হওয়া যেই ৬ জন আসামি তাদের যদি একটু পরিচয় করিয়ে দেয় তাহলে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেন পদার্থবিজ্ঞানের বিভাগের ১৮-১৯ সেশনের যে শিক্ষার্থী জালাল আহমেদ এবং মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন এবং পুষ্টি খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মৃত্তিকা শাকিন, ভূগোল ও পরিবেশ বিভাগের আল হোসেন সাজ্জাদ, গণিত বিভাগের আহসানুল্লাহ ওয়াজিবুল আলম। জানিয়ে রাখতে চাই সেই থানায় মামলার পরে কিন্তু আজ তাদেরকে ১২টার দিকে কিন্তু এই আদালতে তোলা হয় এবং যেহেতু আজ শুক্রবার নামাজ রয়েছে, এই নামাজের পরে কিন্তু শুনানি হবে, তারপরে কিন্তু বিস্তারিত জানা হবে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদের বিরুদ্ধে ৭ দিনের কিন্তু রিমান্ড চেয়েছে, সেটি কিন্তু জানতে পেরেছি আমরা এবং শাহবাগ থানা পুলিশ সূত্রে কিন্তু আরও আমরা জেনেছি যে শাহবাগ থানা পুলিশ কাছ থেকে যারা হত্যাকাণ্ডের নেতৃত্বে কে দিয়েছে এবং তোফাজ্জলকে প্রথমে কে ধরে নিয়ে এসেছে এবং হত্যাকাণ্ডের আরও কে কে জড়িত ছিল, এছাড়া হত্যাকাণ্ডের মোটিভটা কী ছিল তাও কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর তিনি কিন্তু বলেছেন এবং গ্রেপ্তারের ৬ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের যে তথ্য দিয়েছে সেগুলো কিন্তু যাচাই বাছাই চলছে এবং গ্রেপ্তারকৃত ৬ জনকেই কিন্তু আজ ১২টার দিকে আদালতে তুলে কিন্তু রিমান্ড চাওয়া হয়েছে এবং রিমান্ড কত দিন দেয় সেটি কিন্তু বিজ্ঞ আদালত কিন্তু বলতে পারবে এবং এখন পর্যন্ত যেহেতু শুনানি হয়নি, চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে চাওয়া হবে বা ৭ দিনের, তবে কতদিন মঞ্জুর করে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট না। তবে গ্রেপ্তারকৃত আসামিরা কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দেবেন এবং এই বিষয়ে কিন্তু নিশ্চিত নয় এবং আমরা মানে ওসি যেটি জানিয়েছে সেটি হচ্ছে ২ ধরনের প্রস্তুতি, এই বিষয়ে কিন্তু পরে বলা হবে। তাদের যেই বিষয়গুলো ওসি এখন পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ করছে। কি হয়েছিল বুধবার রাতে যদি সেটি একটু খোলসা করে বলি, আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করি, তাহলে এখন পর্যন্ত জানা যাচ্ছে বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলে ঢুকলে কয়েকজন শিক্ষার্থী তাকে কিন্তু চোর সন্দেহ ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদের মুখে তিনি বলেন যদি তাকে কিছু খেতে দেওয়া হয় তাহলে তিনি আসল চোরদের কথা বলবেন, এমনটা কিন্তু বলছেন এবং শিক্ষার্থীরা তাকে কিন্তু ভাত খাওয়ান এবং কিন্তু তিনি চোরদের বিষয়ে তথ্য দিতে পারেননি। এরপরে ওই শিক্ষার্থীরা রাত ১০টার থেকে শুরু করে ২ ঘন্টা তাকে মারধর করেন বলে প্রত্যক্ষদর্শীরা কিন্তু সেখানে জানিয়েছে এবং যে ভিডিও সহ কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি বা সেগুলো প্রকাশ পেয়েছে যে কিভাবে নির্যাতন করা হয়েছে যুবকের উপর বা কিভাবে পিটানো হয়েছে, সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু স্পষ্ট হয়ে উঠছে এবং পরিবারের কাছে কিন্তু চাওয়া হয়, তার যুবকের পরিবারের কাছে অর্থাৎ তার মামার কাছে ফোন দিয়ে ২,৩৫,০০০ টাকা কিন্তু চাওয়া হয়েছে এবং তোফাজ্জলের বড় ভাইয়ের স্ত্রী শরীফা আক্তার বিভিন্ন মাধ্যমে কিন্তু জানিয়েছেন এবং তোফাজ্জলকে পিটিয়ে কিন্তু হত্যার আগে তাদের কাছে ফোন করে ২,৩৫,০০০ টাকা দাবি করা হয়েছিল এবং শরীফা আক্তারও কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কথা বলেছিলেন যে
বুধবার আনুমানিক রাত 10টার পরে কিন্তু অপরিচিত নাম্বার থেকে তোফাজ্জল তাকে ফোন করে এবং ভাবি আমাকে মোবাইল চুরির দায়ে আটকে রেখেছে এমনটা কিন্তু বলছে। অর্থাৎ তারপরে কিন্তু 2,35,000 টাকা দাবি করে এবং পরবর্তীতে তোফাজ্জলের মামাকেও ফোন করা হয়। তার মামা কিন্তু তার তোফাজ্জলের মামাতো বোনকে পরবর্তীতে জানায় যে এরকম এরকম ঘটনাটি ঘটছে, একটু তুমি দেখো। তারপরে কিন্তু সেও কিন্তু মামাতো বোন তিনিও কিন্তু যোগাযোগ করে বা কথা বলার চেষ্টা করে। তারা কিন্তু বলছে যে মামাতো বোন তিনি বলছেন যে আইনের কাছে দিয়ে দেন, যদি অপরাধী হয়ে থাকে বা কোনো ক্রিমিনালও যদি হয়ে থাকে সেটা আপনারা আইনের কাছে দিতে পারেন, কিন্তু এভাবে আপনারা মারতে পারেন না, এরকমটা কিন্তু বলছে। এবং দর্শক আপনারা জেনে থাকবেন যে যেই যুবকের পিটিয়ে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডে ইতিমধ্যে কিন্তু 6 জনকে গ্রেপ্তার করেছে এবং আরও তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে। এবং সেখানে কিন্তু একটু উল্লেখ করা যায় যে সেখানে ছাত্রলীগের যেই নেতা ছিল এবং অর্থাৎ পদত্যাগ করা যেই নেতা ছিল সে কিন্তু মূল আসামি হিসেবে ধরা হয়েছে, সেটিও কিন্তু জানতে পেরেছি। এবং তিনি কিন্তু মিডিয়ার সামনেও কিন্তু কথা বলেছেন এবং তিনি সাবেক ছাত্রলীগের পদে ছিলেন, হলের একটি পদে ছিলেন এবং পরবর্তীতে তিনি 16 তারিখে পদত্যাগ পত্র জমা দেন ছাত্রলীগের কাছে এবং তারপরে কিন্তু তিনি এই ঘটনার সাথে কিন্তু জড়িত রয়েছে এবং এইসব বিষয় কিন্তু বিশ্লেষণ করবে এবং আইন অর্থাৎ পুলিশের মাধ্যমে এখন পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলছে, সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট। দর্শক আবারও আপনাদেরকে যুক্ত করব, কালবেলার সাথেই থাকুন।